তোকে আল্লাহ এক জমিন থেকে আর এক জমিনে ধাক্কা দিয়া ফেলে দিবেন না। বরকত নবীজির। আদম নবী বলেন, আমি আদম নবী হওয়ার পর একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ তাআলা আমার স্ত্রীর থেকে আমাকে আলাদা করে দিয়েছে। একদিন আর দুদিন না, বছর বছর এত দূরত্ব হয়ে গেল, আমি আর আমার বিবি হাওয়াকে চিনি না। কিন্তু মুহাম্মদ নবীর বরকতে উম্মতেরা যদি ভুল করে, আল্লাহ তাআলা ওই ভুলের কারণে স্বামীদের থেকে স্ত্রীদেরকে আলাদা করবেন না। আদম নবী বলেন, 4 নাম্বার আফসোস, আমি আদম নবী হওয়ার পরেও মার্জিত ভুল করার কারণে বছর বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছে। এরপরও আল্লাহ ক্ষমার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিলেন, জাবালে রহমত। ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ক্ষমা চাও, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ওই রহমতের পাহাড়ে গিয়ে। আদম বলেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখি না রাখিয়া। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আদম নবী বলেন, আমি ভুল করে কেঁদেছি শত শত বছর। আল্লাহ তাআলা ক্ষমার জন্য নির্ধারিত পাহাড় বানায় দিলেন, ওই পাহাড়ে গিয়া ক্ষমা চাও। আর আখিরি জামানার নবী মুহাম্মদের উম্মতেরা তো সুযোগ, একটা ভুল করার কারণে আল্লাহ একটা নির্ধারিত কোন জায়গায় পাঠায় দিবেন না তওবার জন্য, বরং আল্লাহ আখিরি নবীর বরকতে বলবে, উম্মতেরা যেখানেই তওবা করবি সেখানেই তোর গুনাহ মাআফ।